বাংলাদেশ মিয়ানমারের রাখাইন সীমান্তে বারবার উস্কানি দিচ্ছে আরাকান আর্মি, কিন্তু কেন? কি চায় তারা? আরাকানরা কি বাংলাদেশের ধৈর্য নিয়ে খেলছে? প্রশ্নগুলো অমূলক নয়। সবশেষ গত 15 দিনে অন্তত 56 জন বাংলাদেশি জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে নাফ নদীতে চলাচলকারী 3টি বাংলাদেশি জাহাজ আটকে রাখার পর ছেড়ে দেয় তারা। এমনিতেই বছরের পর বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এর সবগুলোই মিয়ানমারের সৃষ্ট এবং 2017 সালের 25 আগস্ট থেকে মিয়ানমারের সৃষ্ট সমস্যার বোঝা বহন করছে বাংলাদেশ। ওই দিন থেকে আজ পর্যন্ত 15 লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই রোহিঙ্গাদের নিরাপদে তাদের জন্মভিটায় ফেরত পাঠাতে কূটনৈতিকভাবে বারবার প্রচেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাবেন শনিবার। কিন্তু আমাদের এবারের প্রতিবেদনের লক্ষ্য রোহিঙ্গা সংকট নিয়ে নয়। সীমান্তে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে অবস্থানের নজির গড়ে চলা বাংলাদেশকে বারবার উস্কানি দিচ্ছে আরাকান আর্মি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মতো আরাকান আর্মিরাও মাঝে মাঝেই সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নাফ নদী। সেখানে বাণিজ্যের ভাগ পেতে মরিয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। বিশ্লেষকেরা বলছেন, এটি কি শুধু তাদের সামরিক ও কৌশলগত হিসাব নিকাশ, নাকি আঞ্চলিক ভূ রাজনীতির অংশ হিসেবে অন্য কোনো শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা? উত্তরগুলো খুঁজব, তবে তার আগে জেনে আসি রাখাইন রাজ্য কতটা গুরুত্বপূর্ণ। রাখাইন বা আরাকান স্টেট মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত এবং উত্তর পূর্বে চীন সীমান্তের কাছাকাছি এর অবস্থান। এছাড়া ভারতের 7 সিস্টার্সের সঙ্গেও সংযোগ রয়েছে আরাকান রাজ্যের। অর্থাৎ কৌশলগত কারণে এই অঞ্চলটি এমন এক জায়গায় অবস্থান করছে যা বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের জন্য গভীর তাৎপর্যপূর্ণ। রাখাইন রাজ্যের দক্ষিণে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের অবস্থান। রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে, যা কালাদান নদীর মোহনায় অবস্থিত এবং ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বন্দর শহর সিতওয়ে। সিতওয়ে গভীর সমুদ্র বন্দর ভারতের কলকাতা ও 7 সিস্টার্সের এক বোন মিজোরামের সাথে সংযোগ স্থাপনের জন্য ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই রাজ্যের অর্থনীতি মূলত কৃষি, মৎস্য, প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্যের উপর নির্ভরশীল। এখানকার সুই গ্যাস ক্ষেত্র মিয়ানমারের অন্যতম বৃহৎ গ্যাসের খনি, যা চীনে পাইপলাইনের মাধ্যমে রপ্তানি করা হয়। চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর সিএমইসির অংশ হিসেবে রাখাইন উপকূল থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত গ্যাস ও তেল পাইপলাইন নির্মিত হয়েছে। অর্থাৎ আরাকানে এই মুহূর্তে বড় বিদেশি প্রকল্প হিসেবে চীনের স্পেশাল ইকোনমিক জোন আছে চিয়াকপুতে এবং কাছাকাছি অঞ্চল দিয়ে ভারতের আছে কালাদান আন্তঃদেশীয় যোগাযোগ প্রকল্প। চীন ও ভারত দুই আঞ্চলিক শক্তির অবস্থান যেখানে, তার মধ্যেই হঠাৎ করে রাশিয়া এই মার্চ মাসেই দেশটির সর্বদক্ষিণের তানিনথারির দাওইয়ের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ চুক্তি করেছে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে। এখানে তারা একটি বন্দর নির্মাণ এবং তেল শোধনাগার গড়তে চায়, কারণ উপকূলীয় জায়গা হিসেবে সিতওয়ে ও দক্ষিণ মিয়ানমারের পুরো উপকূলের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জ্বালানি আমদানি রপ্তানির।
এখন এই রাখাইন রাজ্য ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির নতুন এক খেলার আশঙ্কা তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে উদ্বেগ তৈরি করতে পারে। কিভাবে তা জেনে নেওয়া যাক। বাংলাদেশের সাথে প্রতিবেশী এই রাজ্যের 271 কিলোমিটার সীমান্ত রয়েছে। এমনিতে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের কারণে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা ছাড়াও নাফ নদী ও সেন্ট মার্টিন পর্যন্ত সমস্যা তৈরি হয়ে আছে। যদিও রাজ্যটির প্রায় পুরোটা আরাকান আর্মির দখলে, এবার তারা তাদের সীমানা বাড়ানোর কাজে মনোযোগ দিচ্ছে। রাজ্যের বিপ্লবী পুনর্গঠনের মধ্যেই ইউএলএ আরাকানের সীমানা বাড়াতে তৎপর। তারা তাদের চীন রাজ্যের পালেতোয়া সহ আইওয়ার্দি, বাগো ও মেগোয়ের কিছু এলাকা দখলে নিয়ে নতুন আরাকানে যুক্ত করতে চায়। ফলে আরাকানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর পাশের 4টি রাজ্যের কিছু কিছু এলাকায়ও রাখাইন গেরিলারা তাদের উপস্থিতি গড়ে তুলেছে। এই কৌশলের অংশ হিসেবে আরাকান মেগোয়ের সীমান্তের আনপাদান মহাসড়ককে নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে রাখাইনরা। এখানকার নেংগেই টাউনশিপের কিছু এলাকাও দখল করে নিয়েছে তারা। আরাকান বাগো সীমান্তেও রাখাইন গেরিলারা একই কাণ্ড করছে। এসব সামরিক পদক্ষেপ থেকে পরিষ্কার বোঝা যায় আরাকানে ব্যাপক ভিত্তিক স্বশাসনের পাশাপাশি রাজ্যটির আয়তনও বাড়িয়ে নিতে তৎপর রাখাইন জাতীয়তাবাদীরা। ভবিষ্যতে মিয়ানমার কোনো কারণে ভূখণ্ডগত ভাঙচুরের শিকার হলে আরাকান যাতে আকারগতভাবে একটা সুবিধাজনক অবস্থায় থাকে, সেই কারণে আরাকান আর্মির এই কৌশল। এখন প্রশ্ন, এই কৌশলের অংশ কি বাংলাদেশের সীমান্ত এলাকার দিকেও হাত বাড়াতে উৎসাহ দিচ্ছে আরাকান আর্মিকে? যদিও এখনও তা স্পষ্ট নয়, তবে আশঙ্কা উড়িয়ে দেয়া যাবে না। জটিল এক সামরিক বাস্তবতার সমীকরণ দেখা দিয়েছে রাখাইনে। চীন তাদের বিনিয়োগের সুরক্ষার জন্য প্রাইভেট সিকিউরিটি এজেন্সি নিয়ে আসতে পারে আরাকানে। সম্প্রতি মিয়ানমার সরকার প্রাইভেট সিকিউরিটি সার্ভিস ল নামে একটি আইন করেছে, যে আইনে বিদেশি বিনিয়োগকারী দেশগুলো তাদের বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি ফার্মগুলোকে যুদ্ধ ময়দানে সুযোগ দিতে পারবে। মূলত চীনের সুপারিশেই এটা হলো। বিদেশি এজেন্সির লাইসেন্সের আড়ালে এটা মিয়ানমারে চীনের সৈনিকদেরই আগমন কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না, তবে কানাঘুষা সেরকমই। আবার চীন এরকম সুবিধা পেলে ভারত সরকারও সামরিক জান্তার কাছে তাদের বিনিয়োগ সুরক্ষার জন্য অনুরূপ এজেন্সি আনতে চাইবে। এরকম ঘটলে নাফ নদীর অপর দিকে চীন ও ভারতীয় সামরিক কোম্পানিকে দেখতে হতে পারে বাংলাদেশকে, যা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না। মিয়ানমার প্রাইভেট সিকিউরিটি এজেন্সি আইন যেভাবে করেছে তাতে সম্ভাব্য সামরিক ঠিকাদারির দলকে ধরপাকড়ের অনেক ক্ষমতায় দেয়া হয়েছে, সেটা আরেক উদ্বেগের দিক। আরাকান আর্মি তাদের এলাকায় এভাবে বিদেশি প্রাইভেট সিকিউরিটি এজেন্সিকে কাজ করতে দেবে কিনা সেটাও এখনো পরিষ্কার নয়। তবে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে এবং আরাকানেও নিঃসন্দেহে এটা নতুন একটা অধ্যায়ের সূচনা ঘটাতে পারে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন। অবশ্য মিয়ানমারের এই আইনের কারণে ভারতও বেশ উদ্বিগ্ন। ভারতের গণমাধ্যম এই নতুন আইনগত সংস্কারকে তাদের রাষ্ট্রের জন্য সম্ভাব্য এক হুমকি হিসেবে বর্ণনা করতে শুরু করেছে। তাদের যুক্তিও ফেলনা নয়। পুরো মিয়ানমার জুড়ে বহু জায়গায় চীনের বিনিয়োগ আছে, আবার এসব অনেক স্থাপনা ভারতীয় সীমান্তের একেবারে কাছাকাছি। ফলে সেসব জায়গায় চীন তার নিরাপত্তা কোম্পানিকে নিয়ে এলে ভারতের জন্য এটা নিশ্চিতভাবে দুর্ভাবনার ব্যাপার। এর ফলে ভারতের 7 রাজ্যের অরুণাচল, নাগাল্যান্ড ইত্যাদি জায়গায় চীন চাইলে মিয়ানমারের দিক থেকেও নজরদারি বাড়াতে পারবে। এমনকি তানিনথারিতে যদি রাশিয়াও তার বিনিয়োগের সুরক্ষায় সামরিক পাহারা বসাতে চায়, সেটি ভারত মহাসাগরের সামরিকায়ন বিপুলভাবে উস্কে দেবে, কারণ মিয়ানমারের এই জায়গাটা সমুদ্রের একেবারে পেটের ভেতর। মিয়ানমারের যুদ্ধ সংস্কৃতির এই নতুন আইনগত সংস্কার বাংলাদেশের জন্য ভাবনার বিষয় অবশ্যই। সীমান্তের ওপারে অতীতে বাংলাদেশ কেবল সশস্ত্র বামার ও রাখাইনদের কথাই জেনেছে। এখন প্রাইভেট ফোর্সগুলো সম্পর্কেও জানা থাকা জরুরি হয়ে পড়তে পারে।
এমনিতে মিয়ানমার থেকে বাংলাদেশ পণ্য আনার সময় সিথওয়েতে মিয়ানমার সরকার ও নাফ নদের সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। সীমান্ত পথে মাদক, অস্ত্র চোরাচালান ও মানব পাচার চলছে। স্থল ও সমুদ্র এলাকায় আরাকান আর্মির কারণে গোলাগুলির ঘটনা ঘটছে। আরাকান আর্মি বাংলাদেশি জেলেদেরকে অপহরণ করছে এবং বাংলাদেশ বন্দরের দিকে আসা পণ্যবাহী জাহাজ আটক করছে। এর সাথে সীমান্তে বহুমাত্রিক বাহিনীর উপস্থিতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চলমান ভূ রাজনৈতিক সংকটের আগুনে নতুন করে ঘি ঢালবে। এই অবস্থায় আরাকান আর্মির সাথে শুধু কূটনৈতিক যোগাযোগ রেখে চললেই হবে না। সীমান্তে বাংলাদেশের কঠোর নজরদারি অব্যাহত রাখা ও আরাকান আর্মির কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছাতে হবে। সীমান্ত বাণিজ্যে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং সীমান্তে উস্কানি অবশ্যই বন্ধ রাখতে হবে আরাকান আর্মিকে, এবং রাখাইন থেকে বিতাড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে। দর্শক, বর্তমান বাস্তবতায় আরাকান আর্মি কি বাংলাদেশের জন্য হুমকি বলে মনে হচ্ছে? বাংলাদেশ সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? মন্তব্য করে জানান। সবাই ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।